আগামী অর্থবছরে বড় অঙ্কের কর আদায়ের লক্ষ্য থাকবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সামনে। কারণ আয়কর, মূসক এবং শুল্ক মিলিয়ে প্রায় 2 লাখ কোটি টাকারও বেশি কর আদায়ের পরিকল্পনা সরকারের। তাই করের আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নিতে এনবিআর এর প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওনের রিপোর্ট। চলতি অর্থবছরে বড় অঙ্কের কর আদায়ের লক্ষ্য ছিল এনবিআর এর সামনে, কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ায় পরবর্তীতে কাটছাট করে 1.5 লাখ কোটি টাকার কর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেই লক্ষ্য থেকেও বেশ দূরে আছে এনবিআর। অর্থবছরের প্রথম 9 মাসে আদায় হয়েছে 1,05,000 কোটি টাকা। তাই বছর শেষে রাজস্ব আদায়ে এনবিআর যে ঘাটতিতে পড়ছে সে বিষয়টি মোটামুটি নিশ্চিত। করের আর করদাতার কাভারেজটা এক্সপ্যান্ডেড না হলে অঙ্ক বাড়বে না। আয়কর যোগ্য লোকসংখ্যার কাছে পৌঁছানো বা তাদেরকে নেটে আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়ে গেছে। এর জন্য এটা আলাদা ড্রাইভ লাগবে। করের আওতা, পরিধি, ব্যাপ্তি বেড়েছে, সেভাবে কিন্তু আমাদের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক দিকটা যদি আমরা বলি বা প্রযুক্তিকে আরও এটার সাথে সমন্বয় করা, সেদিকটাতে কিন্তু আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। সেটাও আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে। স্বচ্ছতার চ্যালেঞ্জ আর ব্যবসায়ী মহলের কিছু বিরোধিতাকে সামনে রেখেই আসছে অর্থবছরে বাস্তবায়ন হতে পারে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন, যার ফলে বড় অঙ্কের ভ্যাট আদায়ের আশা করছে সরকার। অন্যদিকে প্রত্যক্ষ কর আদায়ে গুরুত্ব থাকবে, তাই সরকারের নজর যাবে আয়করের আওতা বাড়ানোর দিকে। সব মিলে আগামী অর্থবছরে 2,03,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হতে পারে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে। 30%-এর বেশি প্রবৃদ্ধি আমাদের প্রয়োজন পড়বে প্রকৃত যেটা এবছর আদায় হবে তার উপরে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ। নতুন বছরে তো আমাদের ভ্যাট আইন কার্যকর হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে এটাকে বাস্তবায়ন করা, এটার জন্য মানুষকে এটার জন্য প্রস্তুত করা, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। বড়রাই বড় ফাঁকি দিচ্ছে এবং একটা বিরাট অঙ্ক, সেখানে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। একটা খুব বড় অংশ আনরিয়ালাইজড রেভিনিউ রয়ে গেছে কোর্টে। একটা বা দুটো রায়জত করা যায়, অ্যানোলগাস 200-300 কেস ডিসপোজাল হয়ে যাবে। এইভাবে এই টাকাগুলো আদায় করার এই ব্যবস্থাটা করতে হবে আর কি। এছাড়া আগামী অর্থবছরে বাড়তে পারে সাধারণ করদাতাদের করমুক্ত আয়ের সীমা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।